আলোচিত বিতর্কিত নায়িকা পরিমণির বাসায় অভিযান দেখছেন, হাজারো মানুষের আনাগোনা। ছবি ফটো হবে আপনাদের হইলে একটু অঙ্গরে একটু দিয়ে মাথা ঢুকে একটু বামে চাপান। হাফিজ ভাই, সবশেষ আপডেট কি? সবশেষ আপডেটটা কি ভাই? আপনাদের হলে একটু সুযোগ দিন ভাই, মোবাইলটা একটু সরান ভাই। আচ্ছা, সাংবাদিক আপনারা? এটা আসছে পারভেজ না, এখানে পারভেজ আসছে আমাদের, আপনাদের রিপোর্টার কই? আরে পারভেজ ভাই, নেগেটিভ নেগেটিভ। চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং আপনারা করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব রেখে মাস্ক পরে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ। তার বাসায় যে মদের একটা বড় আস্তানা আছে, সেটা বৈধ নাকি অবৈধ, সেই ব্যাপারটা তারা খতিয়ে দেখছে। পরিমণি যখন লাইভে আসেন তখন তিনি বলছিলেন ভয় পাচ্ছেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন তার সাথে কথা বলার জন্য। ভিতরে আছেন প্রচুর মানুষের আনাগোনা এবং গণমাধ্যম উৎসুক জনতা যেনারা আছেন আপনারা চলে যান। সাংবাদিক ভাইরা আছেন, তেনাদের কাজ করতে দেন। অযথা এখানে গ্যাদারিং করেন না, কিন্তু সারা পৃথিবী ব্যাপী এখন করোনাকালীন সময় চলছে। বোট ক্লাব নিয়ে বড় একটা ঘটনা ঘটেছিল। বোট ক্লাবে পরিমণির কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন নাসি, ব্যবসায়ী নাসি। জনতা আছেন, তেনারা এখান থেকে স্থান ছেড়ে দিন, আপনারা স্থান ছেড়ে দিন। সাংবাদিক ভাইরা যেনারা আছেন, তেনারা সামাজিক দূরত্ব রেখে কাজ করতে দেন তেনাদেরকে। বাংলাদেশের সবচেয়ে আলোচিত, বিতর্কিত, সমালোচিত নায়িকা চিত্রনায়িকা পরিমণি এবং তার বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিবি। দোস্ত, কেমন আছিস? কতদিন পর তোর সঙ্গে দেখা দোস্ত। আয়। আলহামদুলিল্লাহ দোস্ত, ভালো লাগতেছে তোকে দেখলাম। আমি মাঠে দিয়ে ঠিক দেখছি লাইভ, দৌড়ে আসছি। এখানে দোস্ত, আমার সাইকেলের কি অবস্থা? আমি তোর সঙ্গে দেখা করতাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আমার সাইকেল একটু বাড়ছিস এই জায়গায়, একটু রোগা টোকা লাগছিল, হিট লাগছিল, একটু বাড়ছিস। শত শত মানুষের আনাগোনা, গণমাধ্যম কর্মীদের ভিড়। চিত্রনায়িকা পরিমণি গ্রেপ্তার হতে পারেন, আটক হতে পারেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশের ডিবি সবসময় আইনের সুশৃঙ্খল যে বার্তা, সেটাই পৌঁছে দিচ্ছেন। গত
কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছেন পিয়াসা নামে মডেল গ্রেপ্তার হলেন, একই সঙ্গে মৌ নামে তথাকথিত মডেল গ্রেপ্তার হয়েছেন। এখন পরিমণির বাসায় অভিযান চলছে। ভাই আসসালামু আলাইকুম। বিকেল 4টা থেকে অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ। উৎসুক জনতা, গণমাধ্যম কর্মীদের ভিড় দেখতে পাচ্ছেন। এই বাসারই, এই বাড়িতে ডুপ্লেক্স বাসায় থাকেন না, কোনো কিছু বলছে? হাফিজ ভাই তাহলে তো মানে ঢুকে গেছে, তাহলে ঢুকে গেছে, অবস্থা খারাপ। এখানে বাসা কয় তোমার? 4-5 ডুপ্লেক্স বাসা। তাহলে এখন শুধু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এখন শুধু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের অভিযান চলছে। বনানী এই অভিজাত এলাকাটাই দূষণে রূপান্তরিত করেছেন এই তথাকথিত চিত্রনায়িকা। প্রচুর আলোচিত, বিতর্কিত, সমালোচিত। বাংলাদেশে এরকম সমালোচিত, এরকম আলোচিত চিত্রনায়িকা এর আগে দেখা যায়নি। তৎপরতা আমরা লক্ষ্য করতে পারছি। পরিমণিকে আটক করা হতে পারে। রয়েছেন, আপনারা জানেন শিকার হয়েছেন, অভিযোগগুলো আলোচনায় আসেন তিনি। সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে 2 জন মডেল গ্রেফতার হয়েছেন। তাদের ব্যবসা এখানে বনানী সোসাইটি তৎপর, কারণ তারা চাচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে যেন সবাই অবস্থান করে। আপনি তো আমি এখানে 20 মিনিট। ভেতরে কি হয়েছে জানতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভিযান চালাচ্ছে। জিবি এসেছিল প্রথম দিকে, এখন জিবি নাই, শুধু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভিযান চালাচ্ছে, এটুকু জানতে পারছি। আচ্ছা, ভেতরে পরীর সাথে আর কে কে আছে বাসায় সেটা জানতে পারছি। পরীর সাথে তো ওর অ্যাসিস্ট্যান্ট থাকে একজন, তাকে আপনারা সবাই চেনেন, এবং ওর মামা, পরিচিত একটা মামা থাকেন, সেও থাকেন। সো এরাই তো থাকেন আসলে। এখন এর বাইরে আর কেউ আছে কিনা সে বিষয়ে আমি জানি না। কি কারণে আসলে হঠাৎ করে এই অভিযানটা জানেন যে গণমাধ্যম একটা প্রকাশ পেয়েছিল যে ওর বাসাতে, বিশেষ করে ওর বাসায় মদের আসর বসে, কিংবা ওর বাসায় প্রচুর মদের বোতল পাওয়া গেছে। তো এটা আসলে বৈধ কি অবৈধ কিনা মানে পিয়াসাদের সূত্র ধরে কি তার আমারটাই মনে হচ্ছে, আমারটাই মনে হচ্ছে। নাকি নাকি সম্প্রতি পুলিশের সাথে ঘটে যাওয়া যে বিষয়গুলো ছিল এটার কারণে কি কোনো মানে অভিযানটা আসলে কোনো কিছুই স্পষ্ট না, সবই অস্পষ্ট। এটা র্যাবের কাছ থেকে বিবৃতি পেলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কী কারণে এখানে গেছেন এবং কী কারণে তাকে তার বাসায় অভিযান চালিয়েছে কিংবা গ্রেপ্তার করা হচ্ছে কি হচ্ছে না, এটা আসলে পরেই বুঝে যাবে। থ্যাংক ইউ।
নিচতলায় র্যাবের সদস্যরা রয়েছেন এবং কেউ কিন্তু ভিতরে কোনো গণমাধ্যম কর্মী ভিতরে ঢুকতে পারেনি এই পর্যন্ত। র্যাব সদস্যরা ভিতরে অভিযান চালাচ্ছেন, বাহিরে সাংবাদিক কর্মীরা অপেক্ষা করছেন জানার জন্য সংবাদ কী হচ্ছে ভেতরে। ভিতরে আসলে কি চলছে এবং ভিতরে কি অবস্থা সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। বিকেল 4টা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভিযান চালায় পরিমণির বাসায়। তার আগে র্যাবের উপস্থিতি টের পেয়ে পরিমণি চিত্রনায়িকা তিনি ফেসবুক লাইভে আসেন এবং ভয় পাচ্ছেন এমনটাই তিনি জানান, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভিযান চালাচ্ছে। ভেতরে অনেক ঘটনা ঘটতে পারে, বিশেষ করে তার বাসায় যে মদের আসর বসে বা মদের যে অস্তিত্ব আছে সেগুলো বৈধ নাকি অবৈধ এর একটা প্রমাণ পাওয়ার জন্যই হয়তো গিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা সত্য মিথ্যা জানার জন্য। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ঘটনাও ঘটেছে, সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েও কিন্তু পিয়াসা এবং মৌ গ্রেপ্তার হয়েছে। সো বিষয়টা নিয়েও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন, সতর্ক অবস্থানে রয়েছেন। আর নানা কারণে বিতর্কিত, আলোচিত, সমালোচিত চিত্রনায়িকা পরিমণি কিছুদিন আগে বোট ক্লাবে যে ঘটনাটা ঘটেছে তার জেরে কিন্তু নাসির তিনি গ্রেপ্তার হন, ব্যবসায়ী নাসির, এবং তারপর তিনি জামিনে মুক্তি পান এবং তিনি বলেন যে তার সঙ্গে অন্যায় করা হয়েছে। চিত্রনায়িকা অভিনয় করে তাকে গ্রেপ্তার বা আটক করানোর ব্যবস্থা করা হয়েছে। কেমন আছিস? হ্যাঁ, এই বাসার 4 এবং 5 তলা, দুটো তলায় থাকেন হচ্ছে পরিমণি এবং বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা। যারা গণমাধ্যম কর্মীরা আছেন তারা হয়তো জানেন যে বাসায় প্রচুর মদের খালি বোতল রয়েছে। কয় টিম বাপ্পা আসছে? শত শত গণমাধ্যম কর্মী, শত শত সাংবাদিক, শত শত সাধারণ মানুষ, উৎসুক জনতা রয়েছে। আজকে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা এবং দ্বিতীয় টি-20 ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সেখান থেকে আমি চলে এসেছি। তবে একটু পরে আবার যাবো এবং আপনাদের সঙ্গে কথা হবে dailycricket.com এর সঙ্গে। তবে কি অবস্থা, কি সমাচার এটা জানার জন্য বা বোঝানোর জন্য আপনাদের সঙ্গে আমি লাইভে যুক্ত হয়েছি। আছি আরও কিছুক্ষণ। বাসার সামনে ডান পাশে বাম পাশে প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর মানুষের ভিড়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিমল লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে চলে আসছে। হ্যাঁ, মোবাইল ফোন দেয় আপনার চলে আসছে মাঠে। ভালো খাইছে 3 দিন না 4 দিন দেখি লাইভে বসেছে। আমি তো লাইভ দেখেই এনজিওতে মারলাম, লাইভ দেখি পরে পাঠাই আমি 2 লাখ থেকে উঠছে। 3 এম ওই তো। হ্যাঁ, চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং নিচতলায় র্যাবের সদস্যরা রয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন। বিকেল 4টার থেকে অভিযান চলছে, 5টা 42 এই মুহূর্তে বাজে, 1 ঘন্টা 42 মিনিট। এবং কি চলছে সেখানে সেটা হয়তো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বের হলেই জানা যাবে। তাদের কাছ থেকে
জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে গ্রেপ্তার হতে পারেন চিত্রনায়িকা পরিমণি, আলোচিত সমালোচিত বিতর্কিত এই নায়িকা। সম্প্রতি সময় আইন শৃঙ্খলা বাহিনী পিয়াসে এবং মৌ নামে তথাকথিত দুই মডেলকে গ্রেপ্তার করে বায়ধা এবং মোহাম্মদপুর এলাকা থেকে। তারই অংশ হিসেবে অভিযান কিনা বা নিয়মিত অভিযান কিনা সেটা বলা মুশকিল। তবে আইন শৃঙ্খলা বাহিনী বের হলেই কিন্তু জানা যাবে আসলে কি ঘটেছিল বা কি হচ্ছে ভিতরে। প্রচুর গণমাধ্যম কর্মীদের ভিড়, শত শত উৎসুক মানুষ, উৎসুক জনতা রয়েছে এখানে। অভিনয় সংঘ, অভিনয় শিল্পী সংঘ তারা কিন্তু বলছে তথাকথিত মডেল বা এরা আসলে কিছু না করেই মডেল বা নায়িকার খেতাব অর্জন করে, কিন্তু সেটা নিয়ে আসলে কিন্তু চিত্রনায়িকা পরিমণি প্রতিষ্ঠিত এবং পরিচিত, সুপরিচিত, কিন্তু ততটাই আলোচিত, বিতর্কিত, সমালোচিত এই পরিমণি। ফেসবুক লাইভের পরে কিন্তু জনগণ, জনসাধারণ, উৎসুক জনতা, গণমাধ্যম কর্মীরা বিশেষ করে তারা কিন্তু জড়ো হয়েছেন তার বাসার সামনে। যদি সংখ্যা হিসেবে বলি আসলে প্রায় হাজারেরও অধিক এখানে রয়েছে এবং বনানী সোসাইটি তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে না চলি আমাদেরকে দেখে কারা শিখবে বলুন? বনানী সোসাইটি থেকে বারবার করে তাগাদা দেওয়া হচ্ছে, আপনাদের অনুরোধ করা হচ্ছে সবাই একটু সরে সরে দাঁড়াই। আমরা যদি জট না পাঠাই তো কোনো লাভ নাই তো এখানে। আমরা সবাই বুঝে একটু প্লিজ আমরা যেন একটু ভিড় না করি, আমরা একটু দূরত্ব রেখে সবাই চলে চেষ্টা যাই। করছে বনানী সোসাইটি যেন সবাই একটু ফাঁকা ফাঁকা, অনেক বড় জায়গা। সবাই দয়া করে কে মানবে আসলে এই সতর্ক এবং খুব বড় একটা ঘটনা, এই সময়ে আলোচিত একটি ঘটনা, দিনের বেলা প্রকাশ্যে এই অভিযানটা পরিচালনা করা হচ্ছে এবং ভিতরে কি হচ্ছে সেটা আসলে বোঝা মুশকিল, জানানো মুশকিল। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং কী সে অভিযোগ বা কী সেই ঘটনা সেটা হয়তো জানা যাবে যখন র্যাব থেকে বিবৃতি পাওয়া যাবে। আসলে আমি দেখানোর চেষ্টা করেছি ভিতরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু আছেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, নিচতলায় রয়েছেন তারা। দেখা যাচ্ছে এই গণমাধ্যম কর্মীরা যে বাড়িটার সামনে রয়েছেন পরিমণির বাসার সামনে, সেই পরিমণির বাসার নিচতলায় র্যাবের সতর্ক পাহারা রয়েছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু দেখাতে চাই দেখছিলেন বাসার নিচতলা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করছেন র্যাব থেকে বিবৃতি পাওয়ার জন্য। তিনি কিন্তু ফেসবুক লাইভে এসেছিলেন এবং এখন পর্যন্ত 3 মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। শত সহস্র মানুষ, উৎসুক জনতা রয়েছে, গণমাধ্যম কর্মীরা রয়েছে, জনসাধারণ রয়েছে। দরজার দিকে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিলেন, তিনি পুলিশের সাথে কথা বলেছেন। ফেসবুক লাইভের পরে বিষয়টি ভাইরাল হয়ে যায় এবং প্রচুর মানুষের আনাগোনা হয় তার বাসার সামনে। বাসার নাম হচ্ছে বনানী লেক ভিউ হাউস, 12 রোড 19A বনানী। অভিযোগ করেছিলেন, তবে এখানে কিন্তু প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এর আগে অভিযোগ করা হলো, এবার কিন্তু সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই অবস্থান নিয়েছেন। কান্না করতে করতে ফেসবুক লাইভে আসেন চিত্রনায়িকা পরিমণি, আলোচিত, বিতর্কিত, সমালোচিত বাংলা চলচ্চিত্রের এই নায়িকা। কিছুদিন আগে বোট ক্লাব ঘটনা কিন্তু বেশ আলোচিত ছিল পুরো বাংলাদেশ জুড়েই। আমি একটু
এসেছেন এই অনুমান আসলে করাই যায় এই সেই বাসা যেখানে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বনানী সোসাইটির যেসব কমিউনিটি পুলিশ আছে 4 এবং গাড়ি 5 পার্কিং তলায় কোথায় করবে ব্যবস্থা করুন 4 এবং 5 তলায় অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ডুপ্লেক্স বাসা নিয়ে থাকেন চিত্রনায়িকা পরিমণি এবং গুঞ্জন রোডে ছিল এই বাসা প্রায় 6-7 কোটি টাকায় তিনি কিনেছেন। পরে তিনি অবশ্য দাবি করেন এটা ভাড়া বাসায় এবং লোন করে তার গাড়িটাও কেনা হয়েছে, এটাও তিনি দাবি করেন। বিলাসী জীবনযাপন করেন সেটা সবাই জানেন, আধুনিক বিলাসী জীবনযাপন করেন। বিকেল 4টা থেকে পরিমণির এই বাসায় অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং তারও আগে ডিবির পুলিশ ছিল। পরিমণি ফেসবুক লাইভে এসে ভয় পাচ্ছেন এবং কান্নাকাটি করতে থাকেন। তারপরে আসলে সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় জমান এবং র্যাব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করছে। তাদের কাছ থেকে বিবৃতি তাকে পরেই জানা যাবে আসলে আদৌ কি গ্রেপ্তার হচ্ছেন নাকি হচ্ছেন না সেটাও আসলে বোঝা মুশকিল। তবে অনেকে বলছেন যেহেতু অনেক রকম কারণ রয়েছে তাহলে গ্রেপ্তার হতে পারেন আলোচিত এই চিত্রনায়িকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলছিল ফেসবুক লাইভ রাহিদ রনির ফেসবুক পেজ থেকে এবং আমি জানানোর চেষ্টা করেছি যেখানেই ঘটনা, যেখানেই খবর সেখানেই ছুটে চলার চেষ্টা করি এবং ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে ক্রিকেট মাঠে বঙ্গবন্ধু T20 সিরিজ মিরপুর হোম অফ ক্রিকেট, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা হচ্ছে একটু পরে। এই ছিল পরিমণি বাসার সবশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে।